বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার উচ্চ বিদ্যালয়ে। আমি সকাল থেকে এই প্রতিষ্ঠানটির একটু নজর রাখছি। তো আমি যেটা দেখতে পেরেছি, এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা বিদ্যালয় খোলার পরপরই তারা বিদ্যালয়ে আসেন, কিন্তু এই কর্মবিরতির কারণে শিক্ষকরা পাঠদান যে কার্যক্রম সেটা বন্ধ রাখার কারণে কিছুক্ষণ অবস্থানের পর তারা কিন্তু বিদ্যালয় ছেড়ে চলে গেছেন। এখন যে এই বিদ্যালয়টির অবস্থা অনেকটা শুনশান নীরবতা, কোনো শিক্ষার্থীর উপস্থিতি এখানে নেই, তবে কয়েকজন শিক্ষক এখানে উপস্থিত আছেন, তারা কর্মবিরতি পালন করছেন। এই শিক্ষকদের সাথে আমরা একটু কথা বলে জানবো যে আসলে এই আন্দোলন কর্মসূচি তারা কিভাবে পালন করছেন আর এটা কবে নাগাদ শেষ হতে পারে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমরা দ্বিতীয় দিনের মতো আজকেও কর্মবিরতি পালন করছি। আমরা বিদ্যালয়ে এসেছি ঠিকই, কিন্তু আমাদের শ্রেণী কার্যক্রম আমরা পরিচালনা করতেছি না। আমরা এই শ্রেণী কার্যক্রম থেকে বিরত আছি। আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করেছি, যেমন 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার যে দাবি, সে দাবি আমরা যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে না অর্থাৎ আমরা প্রজ্ঞাপন আকারে যতক্ষণ পর্যন্ত পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আমাদের আন্দোলন 12 থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলছে। কেন্দ্র ঘোষিত যে নির্দেশনায় আসুক সেই নির্দেশনা মোতাবেক আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের 3 দফা দাবি মেনে নেওয়া না হবে। আর যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও কঠিনতর আন্দোলনে আমরা এগিয়ে যাব। আমাদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কর্মবিরতি চলছে। আমাদের বিভিন্ন দাবি দেওয়ার লক্ষ্যে আমরা কর্মবিরতি পালন করছি। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান এই কর্মবিরতি চলবে। এখানকার যারা শিক্ষক আছেন তারা জানালেন যে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আন্দোলনকে বেগবান করার জন্য, এনারা সেই আলোকে তাদের কর্মসূচিকে এগিয়ে নেবেন। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে যারা এই উপজেলায় যারা শিক্ষক কর্মচারী আছেন, গতকালকে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। যে সমাবেশে তারা শান্তিপূর্ণ এই সমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তাদের যে ন্যায্য দাবি, তারা বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতার মতো যে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো করেছেন, তারা মনে করেন এগুলো যৌক্তিক এবং যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টরা তাদের এই দাবি মেনে দেবেন। না হলে এই শিক্ষক কর্মচারীরা যেটা বলছেন, তারা আগামীতে আরও কঠিন থেকে কঠিন আন্দোলনের দিকে ধাবিত হবেন। এই ছিল এই কর্মবিরতির সর্বশেষ। কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে মাহফুজুর রহমান মাহফুজ, রূপালী বাংলাদেশ।